নতুন যারা ইন্ডাস্ট্রিতে আসছে এমন অনেক আপকামিং মডেল বা ছোটখাটো মডেল যারা আছে, যাদেরকে আসলে মডেল বললে পুরো মডেল নামটাকেই আমরা অন্যদিকে নিয়ে যাচ্ছি। একজন মডেল কেমন হবে, যাকে দেখলে সবাই ফলো করবে, ইনফ্লুয়েন্সার মূলত। কিন্তু মডেলকে আমরা এখন দেখলে মনে করি ও মডেল বা মডেলিং করবে। এই ব্যাপারটাতে কেন চলে আসলো, মডেল থেকে মডেলিং করবে, এমনটা কেন হতে যাচ্ছে? তাহলে আগেও তো একটা সময় ছিল যে ও আচ্ছা সিনেমার নায়িকা, এটা তো ছিল। কিন্তু এখন তো সিনেমার নায়িকা হওয়া বা একটা সিনেমায় অভিনেত্রী হওয়া তো এটা তো চারটিখানি কথা না, রাইট? আগে বিষয়টা ছিল বিকজ আগে রেসপেক্টেড মানুষজনের মানে এখানে মানে আসা যাওয়া ছিল এবং সব ক্রিয়েটিভ মানুষজন এখানে কাজ করতো। এখন মডেলিং সেক্টরে হচ্ছে যে সেলফ প্রমোশন চলে, সেলফ প্রমোটেড স্টার, সবাই কাজ না করেই আগে স্টার হবে, সবাই চিনবে, সবাই ইন্টারভিউ নিবে। বাট আমি যে ইন্টারভিউটা দিব আমি কিসের বেসিসে দিব, আমার তো সেটাও নিজেকে, হ্যাঁ কি বলবো, আমাকে তো সেটা ভাবতে হবে। লিটারেসির কথা যেটা বলেছো, আমার মনে হয় আমি ছোটবেলা আমার তো একটা স্টাডি গ্যাপ ছিল, পরে আমি ওটা আমার গ্রাজুয়েশন কমপ্লিট করে নিয়েছি ওই ব্রেকের মাঝখানে। তো আমার মনে হয় যে লিটারেসি সামথিং যে আমার একটা সময় মনে হতো যে ওকে ফাইন, আমি বই খাতা আমার বন্ধ করে দিয়েছিলাম যে ওকে লেটস সি দ্য ওয়ার্ল্ড। আমি নিজে অনেক কালচার দেখি, অনেক মানুষ দেখি, অনেক ট্র্যাডিশন দেখি, অনেক ইমোশনস দেখি, অনেক মানে ওখানে হিউম্যান রিলেশনসটা আমি নিজের সামনে এক্সপেরিয়েন্স করি, দেন আই গেট টু ডিসাইড যে মানে পড়াশোনা করতে গেলে তুমি তো আগে লাইভ সেশনটা দেখতে পারছো, রাইট? তো বইয়ে তো অনেক সময় অনেক কিছু আমরা এই লাইভ সেশন গুলো পাই না। সো ওইখান থেকে আমি বলবো যে কাউকে যে একদম বই পড়ে মাস্টার্স মানে করেই যে শিক্ষিত খেতাব নিতে হবে এমন কোনো কথা নেই। কেউ খুব অল্প পড়ে জীবন থেকে শিখে এবং মানবিকতাটা প্র্যাকটিস করে কিন্তু অনেক বড় মানুষ, এটা আমার বিশ্বাস। এটা কেউ কারোর সাথে আমার মত মিলতে পারে, নাও মিলতে পারে। ইটস এ রাশ আওয়ার এর জন্য যে মানে সবাই একটা স্টারডামের পিছনে ছুটছে, আচ্ছা এই দাঁড়াও তুমি ইন্টারভিউ না আমি ইন্টারভিউ, আচ্ছা দাঁড়াও আমি এটা বলিনি। কারণ মানুষ সবসময় সব প্রবলেম গুলো ক্রিয়েটই করে দেখবা কথা বলতে গিয়ে। কথায় যখন মিস্টেক হয়ে যায় না, তখনই ওই ঝামেলাগুলো ওখান থেকে স্টার্ট হয়ে যায় যে মানে একটা মানে বেফাস কথা বলা বা জায়গাটা একদম উপযুক্ত না আমাকে এই কথাটা বলার জন্য, সেই কথাটা তো আমার এখানে বলা ঠিক হবে না। এইটাই আমার শিক্ষা, আমার জীবন থেকে শিক্ষা যে আমাকে এই জায়গাটাতে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে বা এই জায়গাটাতে বসে এই মাধ্যমটাতে বসে আমি যে কথাগুলো বলবো এটা কোন জেনারেশনের কাছে যাবে বা কাদের সামনে যাবে। সো আমি কি এখানে কথাটা বলা উচিত হবে কি হবে না। তো আমার মনে হয় যে কিছু মানুষদের মধ্যে তো অবভিয়াসলি এই ভ্যাকুয়াম জিনিসটা আছেই, এই ভয়েডটা আছে আমাদের অনেকের মধ্যে, নতুনদের মধ্যেও আছে, আমাদের মানে অনগোয়িং যারা আছে তাদেরও অনেকের মধ্যে আছে। কিন্তু এটা রিকভার করতে হবে, এটা তোমার স্টাডি করতে হবে, একটু ফোকাসড হতে হবে। জাস্ট ইউ হ্যাভ টু বি কোয়াইট, সিট উইথ ইয়োরসেলফ। মানুষ হইচই ক্যাওয়াজ, আননেসেসারি ওয়ার্ডস, আননেসেসারি কমেন্টস কখন করে? যখন দ্যাট পারসন নিডস অ্যাটেনশন বা একটা সাবজেক্ট দিলাম, ইফ আই সে যে আমার সিনেমা আসছে আপনারা সিনেমা দেখবেন, তো এখানে আমি মানে বাঁকা কথাটা বলার তো আমার সুযোগ নেই। তো কন্টেন্টের অভাব হওয়াতে কাজের জায়গায় নিজের যে জায়গাটা সে চাইছে সেটা যে পাচ্ছে না, এই মানে ভ্যাকুয়াম ফিলিং এবং এই ডিপ্রেসিভ সিচুয়েশন গুলো থেকে এই বেফাস কথাবার্তা এবং এই ধরনের মেস গুলো ক্রিয়েট হয়, যে এটা একেবারেই মানে কাম্য না। আমি একেবারেই সাপোর্ট করি না এই বিষয়গুলো। আমাদের মনে হয় যে সবারই ঘরে ছোট ছোট ভাই বোন আছে, সবকিছু মাথায় রেখে আমরা অনেক স্মার্টলি চলাফেরা করব, আমরা ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন করব, আমাদের ক্যামেরায় কম্পিটিশন হবে, ক্যামেরায় স্ক্রিনে যা দেখা যাবে সেটার কম্পিটিশন হবে। কিন্তু আমরা যদি আমাদের মানে কি বলে আমরা কোন দেশে থাকি, আমাদের সোসাইটি সিস্টেম কেমন, এই জিনিসগুলো না বুঝে আমরা যদি আসলেই যেখানে সেখানে যে সেই কথা বলতে থাকি, আমার মনে হয় যে এটা কারো দোষ না, এবং যে এটা করে আমার মনে হয় তাকেই দিন শেষে সাফার করতে হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।